পাড়ি দিয়েছিল কর্মসংস্থানের ক্ষেত্রে রাজমিস্ত্রি কাজে উড়িষ্যার জগৎসিংপুর জেলায় তারা কাজে গিয়েছিল। প্রত্যেকেই খুশির পরবে বাড়ি এসেছিল আর পরব শেষ হতে আবার পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে। পারাদ্বীপ থানাতে তাদেরকে বাংলাদেশি তাকমা লাগিয়ে আটকে রেখেছে প্রায় সাগরদিঘি ব্লকেরই 15 জন পরিযায়ী শ্রমিককে। কেন বারবার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে এই হেনস্থা করা হচ্ছে? গতকালকে থেকে তাদেরকে প্রায় আটকে রেখেছে একটা ডিটেনশন ক্যাম্পে। সূত্র মারফত আমরা জানতে পারছি সেই ক্যাম্পে টোটাল মুর্শিদাবাদ জেলার 36 জন মতন পরিযায়ী শ্রমিককে আটকে রেখেছে। এলাকাবাসী তারা দ্রুত সরকারের পদক্ষেপ চাইছেন, যেন হস্তক্ষেপ চাইছেন, যেন বাংলার পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হয় উড়িষ্যা থেকে। ইতিমধ্যে সাগরদিঘি থানার পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন। তারা আতঙ্কে চোখে মুখে ছাপ নিয়ে এলাকাবাসী তারা দাঁড়িয়েছে, ঘরের ছেলে কখন ঘরে ফিরবে। বারবার কেন বাংলার পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে যখন কাজে যাচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে তাকমা লাগিয়ে দেওয়া হচ্ছে? বাংলা কথা বলা কি অপরাধ? এমনটাই তারা বলছেন। বাংলা কথা বলার জন্য কি তাদেরকে আটকে রেখেছে? বাংলায় কথা বলার জন্য কি এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে টার্গেট করা হচ্ছে? কি বাংলা কথা বলার জন্য এটা পরিযায়ী শ্রমিককে টার্গেট করা হচ্ছে? আমাদের কি বাংলা কথা বলাই কি আমাদের অপরাধ? একেবারে আরো যারা এলাকার মানুষ তারা আতঙ্কে ছাপ নিয়ে আছে, ঘরের ছেলে এলাকার ছেলে কখন তারা বাড়ি ফিরবে। বাংলায় কথা বলছে বলে কি টার্গেট করছে? বাংলায় কথা বলেই টার্গেট করছে। এখানে বাস করতে হলে উড়িয়া কথা বলতে, আমার তো মাতৃভাষা আছে বাংলা, আমরা বাংলায় আসবো, তুই আমরা উড়িয়ে জানি। সরকারের কাছে কি চাইছেন? আপনারা তো ভোট দেন, এলাকার মানুষ তারা তো ভোট দেয় নাকি? সরকার তো নির্বাচন করেছে, আমরা দেশের ছেলে সব ফেরত চাই, আর কি চাইবো? সরকার কাছে চাইছেন। সরকারের একেবারে সংখ্যাটা প্রায় সংখ্যা নামগুলো আপনাদের একটু বলি কারা কারা আটকে আছে। সংখ্যাটা প্রায় আমার কাছে যে মুহূর্তে লিস্ট রয়েছে প্রায় 15 জন। ইমদাদুল, ইমরান, কাদির শেখ, আতাবুল শেখ, আবু হেনা, ইসমাইল, শওকাত, মেরাজ শেখ, একাধিক ব্যক্তি তারা রয়েছে। অর্থাৎ সাগরদিঘি ব্লকেরই টোটাল মুড়িগ্রাম অঞ্চলেরই 15 জন মতো রয়েছে। একদিকে ভাটাপাড়া, একদিকে গাদি, পাশাপাশি চাঁদপাড়া গ্রামের এই 15 জন পরিযায়ী শ্রমিক। প্রত্যেকেই কিন্তু তারা রাজমিস্ত্রির কাজ করতো উড়িষ্যায়। তারা দীর্ঘদিন ধরে সেই রাজ্যে কাজ করত। তারা পেটের টানে পরিবারের মুখে হাসি ফোটাতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল। কিন্তু তাদেরকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি তাকমা যেমন লাগিয়ে দেওয়া হচ্ছে,